মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আজকের এই ভিডিওতে দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আমাকে জানিয়েছে কি কারণে ওয়ার্ক পারমিট ক্যান্সেল হচ্ছে। তারা ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে আমাকে জানিয়েছে, গত কয়েকদিন যাবৎ ধরে জানাচ্ছে এবং ভবিষ্যতে আরও জানাবে। পয়েন্ট নাম্বার 2, যেহেতু ঈদ উল ফিতরের একটি লম্বা ছুটির সামনে আসছে এবং কার্যত আজকে 27 মার্চ 2025 অফিস শেষ, ফলে মাঝখানে একটি লম্বা বিরতি থাকবে। সেই বিরতির মধ্যে আপনি পাসপোর্ট কীভাবে পাবেন সেই দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই চ্যানেলের কোনো কিছু ভালো লাগলে অবশ্যই নিচে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন অথবা জয়েন বাটনে ক্লিক করে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো সমস্যা সবার আগে সমাধান করা হবে। তো চলুন প্রথম পয়েন্টে আসা যাক। সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার গত কয়েকদিন যাবৎ ধরে আমাকে বেশ কিছু পাসপোর্ট দিয়েছে। সেই পাসপোর্টগুলো যাচাই করার জন্য, অর্থাৎ পাসপোর্টগুলো সঠিক বা কোনো ঘষা মাজা আছে কিনা। তারা গত 5 দিন যাবৎ আমাকে কমপক্ষে 40টি পাসপোর্ট পাঠিয়েছে। সেই পাসপোর্টগুলো আসলে আইপিএর আবেদন করার জন্য বাংলাদেশ থেকে কোনো অর্গানাইজেশন বা কোনো সংস্থা অথবা কোনো ব্যক্তি সিঙ্গাপুরের ম্যান পাওয়ার রিক্রুটিং এজেন্সির কাছে পাঠিয়েছে। তার প্রেক্ষিতে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আমার কাছে সেই পাসপোর্টগুলো যাচাই বাছাই করার জন্য পাঠিয়েছে। তো 40টির মধ্যে কমপক্ষে 32টি পাসপোর্টগুলো জাল, অর্থাৎ ঘষা মাজা করা। এর মধ্যে বেশ কিছু ই পাসপোর্ট রয়েছে এবং বেশ কিছু এমআরপি বা মেশিন রিলেবল পাসপোর্ট রয়েছে। এই পাসপোর্টগুলো ঘষা মাজা করা কোথায় সেটি উপরে বলি। সেটি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেল সারনেম এবং গিভেন নেম, অর্থাৎ যে নামের ক্ষেত্রে, এই দুটো নামের যে ক্ষেত্রে এই ঘষা মাজাটি করা হয়েছে। ধরুন যে সারনেমে দেওয়া আছে ইসলাম আর গিভেন নেমে দেওয়া আছে রফিকুল। তো সারনেমে এই ইসলামটাকে বড় করে অন্য কিছু যুক্ত করা হয়েছে এবং রফিকুলকে বড় করে অন্য কিছু যুক্ত করা হয়েছে। এরকম এক জাস্ট উদাহরণ দিলাম। দিয়ে অর্থাৎ মূল পাসপোর্ট থেকে অরিজিনাল আরেকটি পাসপোর্টটিকে ঘষা মাজা করে নতুন নাম সংযোজন করা হয়েছে, অর্থাৎ নামটাকে বড় করা হয়েছে, করে আবেদন করা হয়েছে। এখন এটি দুটি দিক থেকে হতে পারে। এক নম্বর হচ্ছে যেই দালালকে দেওয়া হয়েছে বা যে সংস্থাকে দেওয়া হয়েছে সংস্থা করতে পারে, অথবা পাসপোর্ট হোল্ডার নিজে এই ঘষা মাজাটি করতে পারেন। তো যেই করুক না কেন, যদি সংশ্লিষ্ট দেশের ভিসা বা পারমিটের জন্য আবেদন করা হয়, সংশ্লিষ্ট দেশ যদি বাংলাদেশের এমবাসিতে যাচাই বাছার জন্য পায় এবং যাচাই বাছাই করে দেখা যায় যে এটি ঘষা মাজা করা পাসপোর্ট, আসল পাসপোর্ট থেকে এই পাসপোর্টে যে কপি পাঠানো হয়েছে সেই কপির আলাদা ভিন্ন, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই পারমিট ক্যান্সেল হয়ে যাবে। আমাকে যে পাসপোর্টগুলো পাঠিয়েছে আমি যাচাই করে তাদেরকে দিয়েছি এবং যেগুলো জাল বা ঘষা মাজা করা হয়েছে সেগুলির বিষয়ে তাদেরকে জানিয়েছি এবং স্বভাবতই এই পাসপোর্টগুলো এগেনস্টে যে আইপিএর আবেদন করা হয়েছে সেই আবেদনগুলো বাতিল হয়ে যাবে। তাহলে সুস্পষ্ট যে আইপিএ কেন বাতিল হচ্ছে, এটা একটি কারণ। এই প্রেক্ষিতে আপনাদের প্রতি পরামর্শ, অনুগ্রহপূর্বক আপনারা বাংলাদেশি পাসপোর্ট ঘষা মাজা করবেন না। পাসপোর্ট অথরিটি আপনাকে যে পাসপোর্টটি দেয় আপনাদের প্রেক্ষিতে সেটিতেই থাকুন। আদারওয়াইজ এতে কয়েকটি বিষয় হতে পারে। এক নম্বর হচ্ছে, আপনি যখন পাসপোর্ট ঘষা মাজা করছেন তখন এই পাসপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে বিদেশে বাংলাদেশে প্রশ্ন উঠতে পারে। এর ফলে যাদের পাসপোর্ট ভ্যালিড, সঠিক, বৈধ, তাদের পাসপোর্টগুলোও নানান চ্যালেঞ্জ বা প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং এর ফলে বিদেশে বাংলাদেশে যে শ্রম বাজার সেটির মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবে এবং একই সাথে বাংলাদেশের যে ইমেজ, বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ণ হবে। কাজেই অনুগ্রহপূর্বক পাসপোর্ট ঘষা মাজা করবেন না। এবং আপনারা জানেন যে সরকারি কোনো ডকুমেন্ট ঘষা মাজা করা এটা আইনত দণ্ডনীয়। তো এখন এই আপনারা আইনত দণ্ডনীয় কাজ করেছেন। বাংলাদেশ সরকার এখন যদি চায় তাহলে সে পাসপোর্টগুলো
বিষয়ে ব্যবস্থা নিতে পারে। আইনগত ব্যবস্থা নিলে এটির ফলাফল খুব একটা ভালো হবে না। কাজেই অনুগ্রহপূর্বক আপনি হোক বা আপনার নিজের জন্য হোক, অনুগ্রহপূর্বক এই পাসপোর্ট ঘষামাজা করবেন না। হয়তো বা পাসপোর্টগুলো ঘষামাজা করা হয় এই কারণেই যে অনেক সময় দেখা গেল যে পাসপোর্টের নাম থাকে শুধুমাত্র একটি, হয় গিভেন নেম অথবা সারনেম, যে কোনো একটি থাকে। তো এই দুটো ঘর পূরণ করতে গিয়ে আপনারা হয়তো এটি করে থাকেন, অনুগ্রহপূর্বক এটা করবেন না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে হচ্ছে যে বাংলাদেশে পবিত্র রমজানের এবং ঈদ উপলক্ষে দীর্ঘ দিনের ছুটি থাকবে। এই সময়ের মধ্যে অনেকের পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল। বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল তাদেরকে আমরা অনেকে ফোন করে জানিয়েছি তাদেরকে যে ডেট চেঞ্জ হয়েছে, অর্থাৎ 3 তারিখ বৃহস্পতিবার এক ডেট ছিল, সেটির বিষয়ে আমরা যাদের মোবাইল ফোন ভ্যালিড ছিল তাদেরকে মোবাইল ফোনে পেয়েছে, তাদেরকে আমরা নতুন ডেট এবং সময় দিয়েছি, সেই অনুযায়ী তারা ফলো করবেন। আর এর মধ্যে যাদের পাসপোর্টের পাওয়ার কথা ছিল তারা বন্ধের দিনে না আসে অন্য যে কোনো দিনে আসবেন, আসলে আপনাদেরকে পাসপোর্ট দেওয়া হবে। যদি পাসপোর্টের মেসেজ পেয়ে থাকেন তাহলে আপনি ওই উক্ত দিনে অনুগ্রহপূর্বক আসবেন না, উক্ত দিনের পরে যে কোনো দিন আসবেন, আসলে পাসপোর্টটি পাবেন। তো হয়তো বা অনেকে বলতে পারেন যে আমার অনেক দিন হয়ে গেল আবেদন করা, তারপর আমি পাসপোর্ট পাচ্ছি না। আপনাদের মনে রাখতে হবে যে 9 দিন বন্ধ, এই 9 দিন বন্ধ না থাকলে, যদি অল্প কদিন বন্ধ থাকতো হয়তো পাসপোর্ট সময় মতো দেওয়া যেত, কিন্তু বন্ধের কারণে এখন সময় মতো পাসপোর্ট দেওয়া যাচ্ছে না। আপনাদের ডেলিভারি স্লিপে একটা ডেট লেখা আছে, সেই ডেটটা আমাদেরকে আসলে ফেল করতে হচ্ছে। এটি সরকারি সিদ্ধান্তের কারণে এই দেরিটি হচ্ছে, কাজেই এটি আমাদেরকে দোষারোপ করা যাবে না, এটি আসলে আগের থেকেই প্ল্যান করা ছিল না। আর আপনারা 3 তারিখে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, এই অ্যাপয়েন্টমেন্ট 3 তারিখের ছুটি, 3 এপ্রিলের ছুটিটি আসলে আগে থেকে নির্ধারিত ছিল না। সরকার এটা নির্বাহী আদেশে এই ছুটিটি কার্যকর করেছে, এটা আসলে কারোই কোনো হাত নেই। কিন্তু 3 তারিখে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট খোলা ছিল বিধায় আপনারা 3 তারিখে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, এবং এটার জন্য আসলে আমরা যেটা করেছি আপনাদেরকে যাদেরকে ফোনে পেয়েছি প্রত্যেককে ফোন দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আপনারা অনুগ্রহপূর্বক আসবেন। শুধু সিঙ্গাপুর না, সারা পৃথিবীতে বাংলাদেশ সহ অন্যান্য দেশে মিশন রয়েছে, সেগুলো প্রত্যেকেই আসলে সময় মতো পাসপোর্ট উক্ত দিনে পাসপোর্ট ডেলিভারি সম্ভব হবে না, বিকজ ছুটির জন্য। তো এই দুটো বিষয় মাথা রেখে অনুগ্রহপূর্বক নিজের জন্য, আপনারা জানি যারা পাসপোর্ট ঘষামাজা করেছেন তারা ঘষামাজা করার জন্য অনেক টাকা ব্যয় করেছেন, এবং যাদের মাধ্যমে আপনারা এই কর্মর জন্য পাসপোর্টের তথ্য দিয়েছেন তারা সে দালালকে বা সে কোম্পানিকে অনেক টাকা দিয়েছেন, কিন্তু রেজাল্ট 0। কারণ আপনারা জানেন যে চুরি করলে ধরা পড়তে হবে। বাংলাদেশ এমবাসিতে যখন যাচাই বাছাই করার জন্য পাঠাবে তখন এগুলোর আসল রহস্য উন্মোচিত হবে। কাজেই এই শুধু ঘষামাজা করে নিজের জীবন নষ্ট করবেন না, বাংলাদেশের ইমেজ নষ্ট করবেন না, বাংলাদেশের শ্রম বাজারটাকে সংকুচিত করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।